মুসলমান ছিল। খ্রিস্টান পাদ্রীর মনে বড় মায়া লাগলো, মহিলা সদস্যদেরকে নিয়ে অভ্যন্তরে দিয়ে দিলেন। মহিলাদেরকে বললেন, এরা রাসূল পরিবারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারের সন্তানেরা, সাবধান, এদের মেহমানদারিতে যেন কোনো ত্রুটি না হয়। ভিতরে দিয়ে দিলেন। হযরত জয়নবকে অনুনয়ের সাথে বললেন, দেখেন আপনি রাসূল পরিবারের কন্যা, খেদমত করার মতো আমার তেমন কিছু নাই, আমি একজন খ্রিস্টান সন্তান, যা আছে দয়া করে আপনি আমাকে কবুল করবেন, আমার মেহমানদারির জন্য আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি আমার উপরে বেজার হবেন না, সামান্য পরিমাণ মেহমানদারি আপনাকে আজ রাতে বেলা করবো আমরা। খ্রিস্টান পাদ্রী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মুবারক নিয়ে চলে গেলেন তার রুমে। স্বর্ণের বাসনের মধ্যে মস্তক মুবারক বসাইলেন। পরিষ্কার স্বচ্ছ পানি এনে পানি দিয়ে তার মাথা মুবারকের রক্ত, ধুলা বালি যা লাগানো ছিল এগুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করতে করতে ইশকে রাসূলের তাড়না হৃদয়ের মধ্যে লেগে গেল, কলিজা ফেটে তার কান্না এসে গেল। কেঁদে কেঁদে বলতেছিলেন, হায় হুসাইন, হে হুসাইন, আপনাকে ওরা কি করে হত্যা করলো, কেমনে সম্ভব হলো আপনার মতো এমন সুন্দর নূরানী চেহারার একজন মানুষকে হত্যা করা, আপনার মতো রাসূল বংশের সন্তানকে হত্যা করা কি করে ওদের জন্য সম্ভব হলো? কাঁদতেছিলেন। ঠিক করে লক্ষ্য করলেন